আজকের রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল। সবার প্রথমে এখানে তেলাপিয়া মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে একটু মাখিয়ে নেব। এখানে নুন হলুদ দিয়ে মাছ মাখানো হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে একে একে করে মাছগুলো দিয়ে মাছগুলো উল্টে পাল্টে দুদিকটাই ভালো করে ভেজে নেব। এদিকে মাছ ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর কড়া করে ভাজবো না, একটু হালকা করেই মাছগুলো ভেজে নিলাম। এখন মাছগুলোকে নামিয়ে নেব। এভাবেই সব মাছগুলোকে আমি ভেজে নেব। এখন মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরে, আর এখানে নিয়েছি আদা বাটা আর গোটা জিরে বাটা। এবার তেলের মধ্যে কালো জিরে দিয়ে তারপরে জিরে বাটা আদা বাটা দিয়েই দিয়ে দিলাম টমেটো। এখানে আমি দুটো টমেটো একটু পেস্ট করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবার ভালো মতো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবেই নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। মশলা যখন কষানো হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি ঝোল করব না, তাই পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা তেলাপিয়া মাছ। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে আবারও কিছু সময় ধরে ফুটিয়ে নিতে হবে। নামাবার আগে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব উপর থেকে একটু সর্ষের তেল। ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল। এখন আমি নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে। আর এই কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে